এই দারুল হাদিসের মসনদ থেকে ঠিক জাতির ত্রাতা হিসেবে আবির্ভূত হলেন এক মহামানব, নাম ছিল তার শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফী। সেখানে বাংলাদেশকে, বাংলার মানুষকে, বাংলার ইসলাম এবং মুসলমানদের ঐতিহ্যকে রক্ষা করবার জন্য হিন্দুত্ববাদের বিরুদ্ধে রণহুঙ্কার দিয়ে ময়দানে নেমেছিলেন একজন মধ্যে মুজাহিদ। সেই মধ্যে মুজাহিদের নাম আল্লামা জুনায়েদ বাবুনগরী। মুহতারাম হাজিরিন, এই অবস্থার মধ্য দিয়ে 2013 সালের 6 এপ্রিল ঢাকার প্রাণ কেন্দ্র শাপলা চত্বরে লং মার্চ হলো। গোটা নাস্তিক পাড়া এই লং মার্চকে রুখে দাঁড়াবার জন্য বাংলাদেশকে অচল করে দিল। ফ্যাসিবাদী শেখ হাসিনার নেতৃত্বে মুরগিচোলা শাহরিয়ার কবিরদের দল হেফাজতে ইসলাম বাংলাদেশকে রুখে দেওয়ার শপথ গ্রহণ করলো। শাইখুল ইসলামের সৈনিকেরা, বাংলার মুসলমান সিংহ সর্দারেরা শপথ নিল, নৌপথ, রেলপথ, রাজপথ অবরোধ করতে পারবো, শাপলা চত্বরে হেফাজতের কর্মীদের অগ্রযাত্রা রুখে দিতে পারবো না। বাংলার ইতিহাস সাক্ষী, 50 বছরের সমস্ত রেকর্ড ব্রেক করে 6 এপ্রিল শাপলা চত্বরে লং মার্চের কাফেলা মিলিত হয়েছিল। এরপরের ইতিহাস 6 এপ্রিল থেকে 5 মের ইতিহাস। এরপরের ইতিহাস বাংলার প্রতিটি অঞ্চলে অঞ্চলে হেফাজতে ইসলামের ছড়িয়ে পড়বার ইতিহাস। এরপরের ইতিহাস প্রতিটি জেলায় জেলায় হেফাজতের শানে রিসালাতের ইতিহাস। এরপরের ইতিহাস বাংলার প্রতিটি প্রান্ত থেকে হিন্দুত্ববাদী কালচারাল আগ্রাসনকে ঝাঁটাপেটা করে বিদায় করবার ইতিহাস। সেই ইতিহাসের সর্বশেষ অধ্যায় রচিত হয়েছিল 5 মে ঐতিহাসিক শাপলা চত্বরে। শাপলা চত্বরে অনিঃশেষ এক মুসলমানদের শাহাদাতের যাত্রা শুরু হয়েছিল। কয়েক লক্ষ লক্ষ মানুষের এক অনিঃশেষ যাত্রা ছুটেছিল। বাংলার 50 বছরের ইতিহাসের সর্বশেষ সর্ববৃহৎ গণজমায়েত হয়েছিল শাপলা চত্বরে। নবী প্রেমিক জনতা সেদিন ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, রক্ত দিয়েছিল, জীবন দিয়েছিল। শাপলা চত্বর থেকে নিয়ে শুরু করে ঢাকার সেই চিটাগাং রোড পর্যন্ত প্রায় শত শত মুসলমান হেফাজত কর্মী আল্লাহর নবীর সৈনিকদের শাহাদাতের রক্তে সেদিন বাংলার মাটি থেকে হিন্দুয়ানি অপবিত্র কালচার ধুয়ে মুছে পবিত্র হয়েছে। হে মুসলমান, হে সন্তানেরা আমাদের, হে ইসলামের সৈনিকেরা, তোমাদেরকে মনে রাখতে হবে ইতিহাস। যখন আমার দেশের স্বাধীনতাকে, আমার দেশের ঐতিহ্যকে হিন্দুত্ববাদের অপবিত্রতার দ্বারা কালিমা যুক্ত করার চেষ্টা করা হয়েছিল, আমরা সেদিনে মাটিকে পবিত্র করেছিলাম পানি দিয়ে ধুয়ে নয়। আমরা বুকের তাজা শাহাদাতের রক্ত দিয়ে বাংলার মাটিকে পবিত্র করেছি। শেখ হাসিনা চেয়েছিল 6 মের সূর্য ওঠার আগে আমার শহীদ ভাইদের রক্তের দাগ পানি দিয়ে ধুয়ে ফেলতে, চেয়েছিল পানি দিয়ে মুছে ফেলতে, চেয়েছিল আমার শহীদ ভাইদের শাহাদাতের রক্ত নিয়ে জাতীয় সংসদে দাঁড়িয়ে উপহাস করতে। কিন্তু পাগলি জানতো না, সে জানতো না যে পানি দিয়ে ধুয়ে, পানি দিয়ে শহীদের রক্ত মুছে ফেলা যায় না। সে জানতো না যে মিথ্যাচারের মাধ্যমে শাহাদাতের ইতিহাসকে মুছে ফেলা যায় না। সে ঘোষণা করেছিল শাপলা চত্বরে আমার শহীদ ভাইয়েরা নাকি বুকের মধ্যে রং মেখে শুয়েছিল। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, শেখ হাসিনার এক লেফটেন্যান্ট স্যার ছিল, সেই সময়ে তাকে বলতো রেলের কালো বিড়াল। মনে আছে? রেলের কালো বিড়াল, মানে রেল মন্ত্রী ছিল কালো বিড়ালের মতো। এই জন্য দেশের মানুষ আদর করে তার নাম দিয়েছিল রেল বিভাগের কালো বিড়াল। সেই কালো বিড়াল ঘোষণা দিয়েছিল, হেফাজতের নেতা কর্মীরা সুবহানাল্লাহ পড়তে পড়তে শাপলা চত্বর থেকে পালিয়ে গিয়েছে। আমি তার বক্তব্যের কাউন্টার করেছিলাম। আমি তার এবং তার দলের
সেক্রেটারি জেনারেলের বক্তব্য কাউন্টার করে বলেছিলাম, সৈয়দ আশরাফ সাহেব আপনারা আমাদেরকে বিতাড়িত করবেন তো দূরের কথা, আপনারা কোন পথে পালাবেন সেই পথ দেখার চেষ্টা করুন। কালো বিড়ালকে লক্ষ্য করে বলেছিলাম, হে রেলের কালো বিড়াল, হেফাজতের নেতা কর্মীরা সুবহানাল্লাহ পড়তে পড়তে পালিয়ে যায় নাই, বরং তারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে পড়তে বাংলার 56,000 বর্গ মাইলে ছড়িয়ে পড়েছে। বিপ্লবের নতুন ভিত তৈরি হচ্ছে। হেফাজতের নেতা কর্মীরা 13 সালে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে 2024 সালের জুলাই মাসে আবার তারা ঢাকার রাজপথ দখল করেছিল। আমরা বলি এ কথাই, 2024 সালের জুলাই বিপ্লবের ভিত রচিত হয়েছিল 2013 সালের 5ই মে। 2013 সালে হেফাজতে ইসলাম শাহাদাতের রক্ত দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে বিপ্লবের মঞ্চ তৈরি করেছিল। সেই মঞ্চে 2024 জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে। কাজেই হে আমার ভাইয়েরা, হে আমার তালেবে ইলম সাথীরা, হে হাটহাজারী, বাবুনগর এবং অন্যান্য কওমি মাদ্রাসার সন্তানেরা, তোমরা মনে রেখো তোমাদের পূর্বপুরুষদের এই বীরত্বগাথা ইতিহাস, তারা যদি সেদিন জুলুমের বিরুদ্ধে রুখে না দাঁড়াতেন, সেদিন যদি শাপলা চত্বরে আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহি আলাইহি বুলেটের মুখে নিজের বুক চিতিয়ে দাঁড়িয়ে না যেতেন, বাংলাদেশের স্বাধীনতা সেদিনই বিপন্ন হতো। আমি আমার সর্বশেষ যে পয়গামটা তোমাদেরকে দিয়ে যেতে চাই, আমি বলছি, হে আলেম সমাজ, আমাদের ত্যাগ এবং কোরবানির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ইজ্জত দিকে রেখেছেন। মনে রাখো, আমরা যতদিন অন্যায়ের সঙ্গে নিরপেক্ষ থাকবো, আমরা যতদিন হকের ঝান্ডা নিয়ে সামনে অগ্রসর হব, ইজ্জত আর সম্মান এসে আমাদের পদচুম্বন করবে। নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম, আমরা সেই জাতি আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে ইজ্জত এবং সম্মান দিয়েছেন ইসলামের মাধ্যমে। আমি আপনাদেরকে বলি, হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির যে উদ্ধৃতি আমি আপনাদের সামনে উল্লেখ করলাম, সেই উদ্ধৃতির মাধ্যমে প্রমাণ হয় উলামায়ে কেরাম স্বতন্ত্র স্বকীয় অবস্থান নিয়ে রাজনীতিতে আপনারা